এটা নাড়িও না, এত এ দাঁড়াবে না, এটা নাড়িও না। না না রেগে নেই, রেগে নেই। এত রেগে আছে ও শালা কালার ছাপও ফোনা তুলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। তো বর্তমান সময় আজকে যা শীত রয়েছে, আর এই শীতের মধ্যেই এমন কোনো সাপ দোকানের মধ্যে, মুদিখানা দোকান, সেই দোকানের মধ্যে ঢুকে আছে। আর এই যে পরিস্থিতি, এই টেম্পারেচারের মধ্যেও সাপ বেরোচ্ছে, মানে বুঝতেই পারছেন যে আমাদের জলবায়ু আছে তার কতটা সর্বনাশ কিন্তু হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে কল আসছে এখনও এই শীতের মধ্যে। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন, দেখতে থাকুন কি সাপ সেখান থেকে রেস্কিউ করা হয়। দেখলে কখন, কে দেখলো ফার্স্ট ঢুকতে? আর ওই যে বসে রয়েছে, ওর কাছ থেকে ডেয়ারি মিল্ক খাবে বলে এসেছিল। তো দেখছেন দোকান, এটা গাংনাপুর বয়েজ হাই স্কুল ওই সাইডে, আর থানা কাছেই আছে। নারায়ণদার দোকান, বাজির দোকান ছিল, এখন ভ্যারাইটি দোকান। তো দোকানের ভিতরে আছে কোনো বিষধর সাপ। সবার পোশাক আশাক দেখেই বুঝতে পারছেন যে কতটা শীত, শীতের মধ্যেও কিন্তু সাপ রয়ে গেছে। এই যে ঠিক এই জায়গাটা আছে, ওই দিক দিয়ে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, এই পজিশন করে দেখছি জায়গাটা দেখাই। তো দেখছেন এই যে মেশিনটা রয়েছে জায়গাটা, এই জায়গার এখানেই কিন্তু সাপ এখানে রয়েছে। দেখা যাচ্ছে তো, দেখতে পাচ্ছেন সাপ কিন্তু নিচেই রয়েছে। এই যে এই জায়গাটা করে বুঝতেই পারছেন কি সাপ। এটা কিন্তু রয়েছে কমন ক্রেট বা কালাজ বা কালচিতি যেটা। এটা দেখতে পাচ্ছেন দোকানের নিচের একটা জায়গা, টেবিলের নিচে। আর এ কিন্তু এই জায়গাটাতেই ঘোরাফেরা করছে। সাইলেন্ট কিলার বা যেটা নীরব ঘাতক বলা হয় যে সাপটাকে, কমন ক্রেট, কালাজ। এই ক্রেটের কিন্তু বিভিন্ন আরও প্রজাতি রয়েছে। এখন ঠান্ডায় না চুপচাপ আছে। আগে ওই দিকে মাথা ঢুকাই, গ্রামের বাড়ি এদিকে ওই যে নানানো স্টিক দিয়ে চলে আসলো ধরতে পারে। এটা পুরো আটকানো না, বেরোতে পারেনি তো। ওখান দিয়ে বেরোতে পারবে পুরোটা সরিয়ে তারপরে দেখতে হবে। এই পজিশনে যদি সরাও তাহলে ও আবার নাড়াচাড়া পেলে এই কোণায় আছে, এই কোণায় রয়েছে। এই কোণায় যদি এরকম কাট করা যেত, একটু টেনে এনে তাহলে হবে। না কাটলে তো সব লক করা রয়েছে। না, ওই সাইড দিয়ে বেরোবে না, সাইড দিয়ে বেরোবে না, ওই সাইডে চলে আসবে। সাইড দিয়ে বেরোবে না, সাইড দিয়ে বেরোবে না। না না বেরোবে এই তো দেখা যাচ্ছে সামনেই আছে। বেঁধে যাচ্ছে তো, আরেকটু টানতে হবে। অনেক বড় নাকি রেগে আছে? না না রেগে নেই, রেগে নেই, প্রচুর বড়। এটা নাড়িও না, এত এ দাঁড়াবে না, এটা নাড়িও না। এত রেগে আছে ও শালা কালার ছাপও ফোনা তুলেছে। এই জিভ বার করছে কিন্তু। ওইদিকে দাঁড়িয়ে, ওইদিকে দাঁড়াও। হয়ে গেছে। আচ্ছা, কে জন্য সুন্দর করে ভিডিওটা নিচ্ছ, ছবি পরে দিয়ে দিস। জয়দেবের ভিডিওটাই সবথেকে সুন্দর হচ্ছে। জয়দেবেরটা তো চ্যানেলে দেখতেই পাবো। কথা এইরকম মোটা বড় কালাজ, যথেষ্ট বড় কালাজ।
দেখিস আমার বাচ্চা সব কিছু করে বড় বড় লম্বা ইয়ে হবে বস্তা না বস্তায় মাল বেরিয়ে যাবে বাড়ির থেকে 2-3 বার বেরিয়ে গেছে কোটো 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 হলে ভালো হয় প্লাস্টিকের কোটো হতে হবে না হতে হবে এত বড় তো ये বিরাট বড় তো আবার ঢুকে যাচ্ছে ভিতরে শান্ত এর মুখটা সরু কিন্তু দেখি বাইরে নাও কোটোটা বাইরে নাও তো সাইজটা দেখেন আর চেয়ারটা সাথে ভিডিও কর ভালো করে কালাস মনে হয় কেউ দেখেন এখানে যেখানে বাইরে নেব সদ্য বেরিয়ে এসছে টাটকা বেরিয়ে এসছে ধরিস আস্তে আস্তে আবার না বেশি না না আমি মুখটা রাখেন কাছের মুখটা রাখেন এখানে মুখটা রাখেন মুটকিটা নিচে দাঁড়া বেরিয়ে যাই আমি দাঁড়া সবাই দিলে তো হয় নাকি আমার কাছেও আছে কি দেখলে শঙ্কর শঙ্কর তোর দিকে তাকাচ্ছে তুই প্রথম দেখেছিলি ওকে যেতে দেখেছিস তুই এই পূজা একটা ক্যাডবেরি কিনে দে অ্যাকচুয়ালি সব থেকে কিন্তু বেশি মানুষ মারা যায় এই কালাজের কারণে মেন প্রবলেমটাই হচ্ছে দাঁত এত ছোট দাঁত ছোটর কারণেই কিন্তু মানুষ টের পায় না আর যে নিউরোটক্সিন রয়েছে সেটার কারণে কিন্তু জায়গা অবশ হয়ে যায় এখানে কামড়ায় সেখানে কিন্তু বড় হয় কালা হ্যাঁ আর একটু বড় হয় সামান্য তবে তুই কিন্তু ভালোই বড় একদম এরকম রেয়ার আমি দেখিনি অনলাইনে লম্বা বড় মোটা কম বল দাদা এটা কি মোটা কম নাকি এটা মোটা ঠিকই আছে কালাচা মানে কালা সরু টাইপের হয় বডি এত মোটা কালাস তবে কালার তো কালো হয় না এটা কি কালোই তো কি ছিল নারায়ণ জাতি চাচ্ছে না গন্ধ পাচ্ছে বেরিয়ে এসছে আবার কোটে গন্ধ আছে কোন একটা যেটা ও সহ্য করতে পারছে না কোটে ওর গন্ধ সহ্য করতে পারছে না ওই দেখো কোটে যেতে চাইছে না জিভ কিরম করছে মাথাটা আঘাত পাইছিল মাথায় আঘাত আছে ওর মধ্যে কোনো একটা গন্ধ পাচ্ছে থাকবে না মাথা বের করে ভাই একদম কালাজের কিন্তু হেডপিন করা মাথা ধরা কিন্তু খুব চাপে প্রচন্ড জোর খাটাচ্ছে ভাই হ্যাঁ অনেক বয়স তো মনে না বয়স তো ভালোই না না বড় ভাই এখানে মাথা ছাড়ার সময় কিন্তু ম্যাক্সিমাম বাইট কিন্তু হয় মাথা ছাড়ার সময় মাথা ধরে ছাড়ার সময় কোনো রাখার সময় কিন্তু অনেক চাপের বাইট ন্যানো সেকেন্ডে কাজ করে দেব একদম সেকেন্ডে মাথা ঘুরিয়ে ন্যানো সেকেন্ডে করে দেব ফুটো হ্যাঁ ফুটো করবো টিভি দেখছে বুঝলি আরে কেবল এখান থেকে উঠে বেরিয়েছে সাউথের বই দেখবে বলে আসলো কোন দিক থেকে এইখান থেকে ঢুকছে ওইখান থেকে এই পাশে আসলো এইগুলো পরিষ্কার করে নেবো তো দেখলেন এই টেম্পারেচার 17-18 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। তো এরকম সময় এই কমন ক্রেট বা কালাজ সাইলেন্ট কিলার রেস্কিউ হলো। জলবায়ু কতটা খারাপ হয়ে গেছে বলেই কিন্তু এরকম সময় এই সাপটা দেখা যাচ্ছে। অন্য কোনো বছর আমি এরকম শীতের মধ্যে কিন্তু এই সাইলেন্ট কিলার বা কমন ক্রেট কিন্তু আমি কিন্তু পাইনি।
আমাদের পারিপার্শ্বিক পরিবেশ যে পরিমাণে জঙ্গল ধ্বংস করা হচ্ছে প্রতিনিয়ত, জঙ্গল সাপের থাকার জায়গা কিন্তু প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু সাপ মানুষের বাড়ির মধ্যে বারবার ঢুকছে। আর আমরা বারবার বলি বাড়ি ঘর দোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যাতে সাপ এসে আপনার ঘরে বা কোথাও না ঢুকতে পারে। কিন্তু এটা দেখছেন পরিষ্কার জায়গা, সেখানেও এসে সাপ ঢুকে গেছে। তো একটাই কারণ, বাস্তুতন্ত্র কিন্তু সাড়ে সর্বনাশ একদম হয়ে গেছে। আর কিছু করার হয়তো নেই, যদি আমরা সচেতন হই তাহলে আমরা এগুলো ঠেকাতে পারবো। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীত পড়ে গেছে বলে টর্চ ইউজ করবেন না, এটা যেন না হয়।